হ্যালো বন্ধুরা, রাখি ট্রাভেল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে গঙ্গাসাগর থেকে ফেরার পথে নামখানা দিয়ে ফিরেছিলাম, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে চললাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকবে। আমরা গঙ্গাসাগরে ভারত আশ্রমে ছিলাম। গঙ্গাসাগরের পুণ্য স্নান করে সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ভোর 4টের সময় হোটেল থেকে বেরিয়েছিলাম, আর বেনুবন আসতে প্রায় 5টা হয়ে গেছিল। যত বেলা বাড়ছিল ঘন কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে পড়ছিল, তাই আমাদের সবাইকে ভেসেলের জন্য অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ সময়। বাড়ি ফিরছি ভোর 4টের সময়, ভারত আশ্রম থেকে বেরিয়েছি। এখন বাজে দুপুর 12টা। দেখো এখনও নামখানা লঞ্চ ঘাটে রয়েছি। নামখানা লঞ্চ ঘাট থেকে নামখানা স্টেশনে যে কখন পৌঁছাবো জানি না। দেখো পেছনে কত যাত্রী রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ক্লাস ওই পাশে এতজনের পিছনে আমি রয়েছি। আর বাড়ি কখন পৌঁছাবো জানি না, যখন পৌঁছাবো তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। চলো দেখতে থাকো। আর এই ভিড়ে লাইনের মধ্যে একবার যদি ঢুকে পড়া যায় তাহলে কিন্তু এখান থেকে বেরোনো খুবই মুশকিল। তাই অগত্যা আমাদেরকেও দাঁড়িয়ে থাকতে হয়েছিল ঘন্টার পর ঘন্টা। তবে একটা কথা, তোমরা যদি গঙ্গাসাগরে আসো অবশ্যই ভেসেল টাইম বা লঞ্চ টাইমটা দেখে তারপরে কিন্তু লঞ্চ ঘাটে এসো। এছাড়া জোয়ার না থাকলে কিন্তু ভেসেল ছাড়েও না, তাই জোয়ারের টাইমটাও কিন্তু অবশ্যই দেখে তোমরা কিন্তু হোটেল ছাড়বে, না হলে কিন্তু তোমাদেরকেও ঠিক এইভাবেই কষ্ট পেতে হবে। যাই হোক, অনেক কষ্টের পরে আমরা বেনুবন থেকে আমরা লঞ্চ পেলাম। আর লঞ্চে 100 জনের বেশি নিচ্ছিল না, তাই অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। এই যে লঞ্চগুলো তোমরা দেখছো, এইগুলো সুন্দরবনের লঞ্চই, আর ওই পাশটা কিন্তু সুন্দরবন এরিয়া পড়ে যাচ্ছে। আর আমরা এই লঞ্চে ঢুকে পড়লাম। কাকদ্বীপ থেকে যখন আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে গেছিলাম তখন কিন্তু আমাদের রিটার্ন টিকিট আমাদের কাটা হয়ে গেছিল লঞ্চের, কিন্তু আমরা কাকদ্বীপ না হয়ে আমরা কিন্তু নামখানা দিয়ে যেহেতু আসলাম, সেহেতু আমাদেরকে আবার ভাড়া কাটতে হলো। 85 টাকা করে পার হেড ভাড়া পড়লো বেনুবন চামেগুড়ি থেকে নামখানা পর্যন্ত। কথিত আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আসলে গঙ্গাসাগর যাওয়ার পথটা অনেকটাই কষ্টের, তবে এখন অনেক উন্নত হয়ে গেছে। গঙ্গাসাগরে পুণ্য স্নান করার আশায় বহু পুণ্যার্থী প্রত্যেক বছর গঙ্গাসাগরে আসেন। আমিও গিয়েছিলাম একটু পুণ্যপ্রাপ্তি করতে, কিন্তু কতটা পুণ্যপ্রাপ্তি করতে পেরেছি জানি না, কিন্তু যাওয়া আসার রাস্তায় অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। কিন্তু শত কষ্টের পরও যখন কপিলমুনির আশ্রমে পৌঁছালাম আর ফেরার পথে ভেসেল করে প্রাকৃতিক সৌন্দর্য, এক অপরূপ দৃশ্য, সমস্ত কষ্ট যেন এক মুহূর্তে বিলীন হয়ে গেল। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো। তোমাদের একটা লাইক কমেন্টে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব। আমি ভেসেলের ভেতরে বসেছিলাম, আর ভেসেলের জানলা দিয়ে যেটুকু ভিডিও করতে পেরেছি, প্রায় 1 ঘন্টা লেগেছিল বেনুবন থেকে নামখানা পৌঁছাতে। পাশ দিয়ে অন্য ভেসেলগুলো যখন যাচ্ছিল বেশ ভালোই লাগছিল। আর এই যে নামখানা, এটা হচ্ছে ফেরিঘাট। নামখানা ফেরিঘাটে চলে এসেছিলাম প্রায় 1 ঘন্টা পরে। ভেসেলে করে আসার সময় কিছু দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সমুদ্রের মাঝে উড়ছিল কিছু সামুদ্রিক পাখি, যারা কিনা মাছ ধরার আশায় এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল, আর কিছু জেলে যারা ট্রলারে করে মাছ ধরছিল। এগুলো দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম মনেই হলো না। বেনুবন থেকে নামখানার ফেরি টাইম হচ্ছে সকাল 5:30, 6:30, 7:30, 8:30, 10টা, 11:30, আর দুপুর হচ্ছে 1টা, 2:30, আর বিকেল হচ্ছে 3:15। তবে অবশ্যই জোয়ারের টাইম দেখে ভেসেলে ওঠার সময় আছে, কারণ জোয়ার যখন হবে তখনই কিন্তু ভেসেল ছাড়বে, জোয়ার না হলে ভেসেল ছাড়ে না।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকবে। আর ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি।